ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা বের করি এদের মূলধনের অনুপাত কত। ঠিক আছে, দীপু ইজ টু রাবেয়া ইজ টু মেঘা, মূলধনের অনুপাত হচ্ছে 6500 ইজ টু 5200 ইজ টু 9100। সো এটাকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে 65 ইজ টু 52 ইজ টু 91। দেখো সবকটা 13 দিয়ে ভাগ করা যাবে। 13 5 65, 13 4 52, 13 7 91। তাহলে আলটিমেটলি মূলধনের অনুপাত পাচ্ছি আমরা 5:4:7। ওকে, আচ্ছা এবারে টোটাল লাভ কত হচ্ছে? মোট লাভ হচ্ছে 14,400 টাকা। ঠিক আছে, 14,400 টাকা লাভ আছে। এবার এই লাভের থেকে 2/3 অংশ কত হবে? দেখো লাভের 2/3 অংশ, ইকুয়ালস টু 14,400 ইন্টু 2/3। ঠিক আছে, তো এটা হবে তাহলে 3 4 12, 3 8 24 আর 0 0, 8 2 16 6, হাতের 1 4 2 8 1 9। ঠিক আছে, তো 96,000 টাকা বা 9,600 টাকা হচ্ছে এই লাভের 2/3 অংশ, এবং এই টাকাটা তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে প্রত্যেকে কত টাকা পাবে? প্রত্যেকে পাবে, যদি এটাকে সমান ভাগে ভাগ করা হয় তাহলে পাবে 9,600 ডিভাইডেড বাই 3। সো 3 3 9, 3 2 6, 0 0, তাহলে 3200 টাকা পাবে সবাই সমানভাবে। ঠিক আছে, তাহলে 3200 টাকা এটা সবার মধ্যে সমান ভাগ, এটা সবাই প্রত্যেকে পাচ্ছে। ওকে, আচ্ছা এবারে রইলো বাকি টাকাটা। বাকি টাকা মানে 2/3 অংশ তো গেল, তাহলে বাকি রইলো 1/3 অংশ, লাভের 1/3 অংশ। তাহলে লাভের 1/3 অংশ কত হবে? লাভের 1/3 অংশ, তো লাভের 1/3 অংশ মানে 14,400 ইন্টু 1/3, তার মানে এটা 4800। ঠিক আছে, 4800 টাকা। তো এই 4800 টাকা কি হবে না মূলধনের অনুপাতে ভাগ করা হবে। তো মূলধনের অনুপাত দেখো আমরা একদম প্রথমে বের করেছি 5:4:7। তো এই অনুপাতে এই বাকি যে 4800 টাকা সেটা ভাগ হবে। তাহলে প্রত্যেকে কত পাবে তাহলে দেখা যাক। ঠিক আছে, তাহলে আমি এখানেই লিখি, রইলো আমাদের কাছে 4800 টাকা, সেটা আমরা সমান ভাগে, সেটা আমরা ভাগ করব এই মূলধনের অনুপাতে। ঠিক আছে, তাহলে প্রথমে আছে দীপু পাবে 4800 ইন্টু 5, ওর অনুপাত হচ্ছে 5, আর টোটাল অনুপাত কত দেখো 5 আর 4 9, 9 আর 4 16, তাহলে 5/16। ঠিক আছে, তাহলে এবারে 16 দিয়ে কাটো, 16 3 48, 0 0, তাহলে 1500 টাকা। তাহলে দীপুর মূলধনের অনুপাতে ভাগ করে যে টাকাটা হচ্ছে সেটা হচ্ছে 1500 টাকা। আচ্ছা এরপরে চলে আসি রাবেয়া পাবে 4800 ইন্টু 4/16, রাবেয়ার অনুপাত হচ্ছে 4, তাহলে 4/16, 16 3 48, 0 0, তাহলে হচ্ছে দেখো এটা 1200 টাকা। ঠিক আছে, এটা হলো 1200 টাকা। আর লাস্টে রইল দীপু, আর লাস্টে রইল মেঘা পাবে 4800 ইন্টু 7/16। চলো একবার দেখিয়ে দিই তোমাদের। হ্যাঁ দেখো এই যে 7 আছে, 7/16। ঠিক আছে, তাহলে মেঘা কত পাবে? 4800 ইন্টু 7/16।
ঠিক আছে, তাহলে এটা কাটো, 16×3 = 48, 0 0, তাহলে মেঘা পাচ্ছে 2100 টাকা লাভের এই অংশটা থেকে, ও পাচ্ছে 2100 টাকা। তাহলে এবারে তিনজনে টোটাল কত পাবে সেটা দেখা যাক। প্রত্যেকে মোট কত পাবে? দীপু লাভের এই অংশ থেকে ওর অনুপাতের মূলধনের অনুপাত থেকে থাকছে 1500 টাকা, আর যে টাকাটা সমান ভাগে ভাগ হয়েছিল সেখান থেকে পাচ্ছে 3200 টাকা, তাই তো? 3200 টাকা ভাগ হয়েছিল, চলো আরেকবার তোমাদের দেখিয়ে দিই 3200 আছে কিনা। এই দেখো 3200 টাকা সমানভাবে পাবে। তাহলে এবার প্রত্যেকের সাথে 3200 টাকা যোগ করে দিলে ওরা লাভের কতখানি অংশ পাবে সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এ পাচ্ছে যোগ করলে আসবে 4700 টাকা। ঠিক আছে, আচ্ছা এবারে রাবিয়া পাবে কত? আচ্ছা এটা আলাদা করে লিখি, এটা 1500 টাকা ছিল। ঠিক আছে, তাহলে দীপু মোট পাবে এইটাকে। আচ্ছা এবারে হচ্ছে রাবেয়া, রাবেয়া মোট পাবে 1200 টাকা প্লাস 3200 টাকা, সেটা হচ্ছে তোমার 4400 টাকা। ঠিক আছে, 4400 টাকা। আর মেঘা, মেঘার জন্য আমরা 3200 টাকা যোগ করে দেব। মেঘা মোট কত টাকা পাবে? মোট পাবে 2100 প্লাস 3200, তাহলে হচ্ছে ওর 5300, 5300 টাকা। ঠিক আছে, তো এটাই হলো আমাদের আনসার। তাহলে চলো একবার দেখিয়ে দিই কে কত পেলো। এই হচ্ছে আমাদের আনসার। দীপু পাচ্ছে 4700 টাকা, রাবেয়া পাচ্ছে 4400 টাকা, আর মেঘা পাচ্ছে 5300 টাকা। ঠিক আছে, তো এটাই আমাদের জানতে চাওয়া হয়েছে। সো দিস ইজ আওয়ার সলিউশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।